আমরা এখন রুদ্রধারী ফলস যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাস দুটো ট্রাভেলার যাচ্ছে, দুটো ছোট গাড়ি যাচ্ছে, আমি ট্রাভেলারে আছি। তো রুদ্রধারী ফলসে বলছে 2-3 কিলোমিটার ট্রেকিং করতে হবে, আর ওখানে চিতাবাঘ, ভাল্লুক, সাপ এসবের ভয় রয়েছে। তো চলুন কিভাবে আমরা তো রুদ্রধারী ফলসে গিয়ে কি ট্রেকিং করছি সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। সবাই খুব আনন্দে রয়েছে, এক্সাইটমেন্ট সবাইকার ট্রেকিং করার জন্যে। তো চলুন রুদ্রধারী ফলসে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে রুদ্রধারী ফলসে যাওয়ার রাস্তা। চাষ চাষ হচ্ছে, চাষ গ্রাম নিচে গ্রাম আছে। আমরা অনেক ওপরে উঠে যাচ্ছি। এটা তো এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে। এখন আমাদের ছোট গাড়িও চলে এসেছে। এখান থেকে 1.5 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন হচ্ছে 3 কিলোমিটার ট্রেকিং। রুদ্রধারী ওয়াটারফলস, এখান থেকে ট্রেকিং আমাদের শুরু হবে। এই হচ্ছে ট্রেকিং পয়েন্ট। পেছনে আমাদের আরেকটা ট্রাভেলারও চলে এসেছে, আর সামনে আমাদের দুটো ছোট গাড়িও চলে এসেছে। আমার বাবা মা, সভাপতি ম্যাডাম একটাতে আছে, একটাতে শ্যাম ফুলমাসিরা আছে, ওরাও নেমে গেছে। তো এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে। এটাই ট্রেকিং পয়েন্ট। এখানে ছোট ছোট কিছু ম্যাগি ট্যাগির দোকান রয়েছে। কেন চলো চলো, তোমরাও চলো। হ্যাঁ পারবে না না বলো 1.5 কিলোমিটার যাওয়া, 1.5 কিলোমিটার আসা, 3 কিলোমিটার। বাবা যাবে, বাবা যাবে পাহাড়ে উঁচুতে, মানে তুই 3 গুণ ধর। গাইড দেখ, গাইড দেখ। জলের বোতল নাও। এখানে আমাদের গাইড ঠিক হয়ে গেছে। ইনি হচ্ছেন আমাদের গাইড। क्या 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 की जोक है, जोक वो सबके लिए। मुझे तो पहले सबका शरीर में गंदा खून है। टोटल जितना आदमी खड़ा है सबको काटेगा। जो नस होता है उसके अंदर सब गंदा ब्लड होता है, तो लीच जो उसी पे लगता है। अदर कहीं नहीं लगेगा। तकलीफ नहीं है, आप चलने आ रहे हैं, मैं बताते रहूंगा आपको। लाठी चाहिए, जोक আছে। হ্যাঁ দেবো। রুদ্রধারী ফলসের রাস্তা এই হচ্ছে, রুদ্রধারী ফলসের রাস্তা। এই সরু রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে রুদ্রধারী ফলস। বাঁদর নেই, বাঁদর বাঁদর কি क्या क्या है यार? बाघ আছে, बाघ কি बाघ আছে? हाँ लेपर्ड, स्पॉटेड डियर, बार्किंग डियर, हॉग डियर, वाइल्ड बोर। और की भालू का है? हाँ भालू भी है मैडम। इंसान से बड़ा भालू कोई नहीं है, सबसे बड़ा जानवर इंसान होता है। এখানে ভাল্লুক আছে, চিতাবাঘ আছে, আর জোঁক। সব থেকে ভয় হচ্ছে জোঁক। আমি তো এসেইছি চটি পড়ে, ভগবান জানে কি হবে। ঠিক আছে চলুন, যাত্রাপথে দেখা হচ্ছে। নিয়েছে আমাদের, আমরা রুদ্রধারী ফলসের পথে ট্রেকিং শুরু করে দিয়েছি। আর সব থেকে বিপদ হচ্ছে আমার, কারণ আমি চটি পড়ে এসেছি, প্রচুর জোঁক আছে। এখানে দেখুন সব লাইন দিয়ে যাচ্ছে, গাইড পাস করাচ্ছে। আর সবাই লাঠি নিয়ে নিয়েছে, একমাত্র আমি লাঠি নিইনি,
কারণ মোবাইলটা ধরবো বলে আপনাদের দেখাতে হবে। পেছনে আমার বাবা মা দিদিমণি আসছে, ওরা একটু হাঁটতে ওদের অসুবিধা হচ্ছে। फोनটা बैग ढूंढी थी तो बोल थोड़ा सा 2 आपके 3 बंदे पीछे रह गए हैं 2 मिनट 3 बंदे একটু দাঁড়াও, মারা আসতে পারেনি, আসছে, দাঁড়াও একটু দাঁড়াও। তো গাইডকে দাঁড়াতে হচ্ছে কারণ আমার মা বাবা আসতে পারেনি। ওরা আসছে, মা বাবা দিদিমণি পেছনে, অনেকটা পিছনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা রে যা রে। हाँ हाँ आ रहे এই তো বাবা মনে হচ্ছে যেতে পারবে না, বাবা একটা জায়গায় বসে পড়েছে। गारंटी से लेके आते हैं भैया गाइड इधर आइए भैया सामने রাস্তায় ভালো কেন গো দেখি কেমন আগে হ্যাঁ হ্যাঁ একটা ও এরা বসছে তো, বাবা এখানে এসে বসুন, এখানে এসে বসুন। আপনারা বসছেন? বলছি আপনারা এখানে বসছেন, যাবেন না? আচ্ছা, না যাবে না ওরা। এই হচ্ছে রুদ্রদ্বার ফলসের রাস্তা, জানি না আমি যেতে পারবো কিনা, না যেতে পারলে কিন্তু যাব না। তো গাইড আগে এগিয়ে গেছে, সবাই নামছে। আমার মনে হচ্ছে আমি এখানে নামতে পারবো না, খুব রিস্ক হয়ে যাবে। মা চেষ্টা করছে নামার, আর বাবা আগেই বসে পড়েছে। ওই দেখো বাবা, এই যে বাবা আবার ওখান থেকে উঠে উঠে এসেছে এখানে বসবে বলে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, ফেলতে হবে তোকে, ফোন ঢুকাতে হবে। দেখি যেতে পারি কিনা, মনে হচ্ছে গেলেও নিচে নেমে করব ভিডিও। হ্যাঁ, এখান থেকে ভিডিও করা যাবে না। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি নামছি রুদ্রধারী ফলসে। ভাল্লুক চিতাভাগ সবেরই ভয় আছে। বাবা তো বসে পড়েছে, দিদিমণিও বসে পড়েছে, অনেকেই বসে পড়েছে, মা কিন্তু নেমেছে, আর আমি নামছি। এখানে ক্যামেরা করা খুব মুশকিল ব্যাপার হবে। আমি নামতে নামতে যতটুকু পারবো করবো ব্যাক ক্যামেরা করে। দেখুন সবাই নিচে নেমে পড়েছে, এটা দেখুন সবাই নামছে, আমিও নামছি। ক্যামেরা করা খুব মুশকিল, আমি একটু একটু নেমে তারপরে, নাহলে পড়ে গেলে একবারে অনেক খাদে। প্রচুর অ্যাডভেঞ্চার, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফটো তুলছি, আবার একটু নেমে আবার ফটো তুলবো। নামতে নামতে তুলতে পারবো না, পড়ে যাব। দেখুন আমরা চড়াইটা নেমে চলে এসেছি, আমার মাও চলে এসেছে, কিন্তু বাবা পারলো না। বাবা আপনার ওখানেই বসে আছে। আমরা দেখুন কোন চড়াই থেকে এলাম, ওই চড়াই থেকে নেমে এলাম একদম। আবার ওঠার সময় কষ্ট হবে। আর এধারে রুদ্রধারী ফলস যাচ্ছে, আমরা ফলসের মুখের দিকে যাচ্ছি, এখন নদীর আকারে বয়ে যাচ্ছে। তো চলুন, সবাই আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের একটু দেরি হয়েছে বাবারও অসুবিধার জন্যে। তো মোটামুটি সবাই চলে গেছে। শ্যাম আমার জন্যে ওয়েট করছে, মা আর সভাপতি ম্যাডাম আগে যাচ্ছে, আর শ্যাম আমাকে ধরে ধরে নিয়ে নামালো। তো চলুন, আপনাদের জন্যই এত কষ্ট করলাম, না হলে কিন্তু আমি নামতাম না আজকে এই রিস্ক নিয়ে। জানি জোঁক 3-4টে ধরবে আজকে আমাকে। এই রাস্তাটা মোটামুটি সমতল আছে। ভিউ দেখুন, ভিউ না আসলে মিস সত্যি করতাম। চিতাই কামরাগ আর ভাল্লুকি কামরাগ, এত সুন্দর জায়গা, দারুণ অ্যাডভেঞ্চার। মায়ের এনার্জি দেখুন। আমাদের বাকি সহযাত্রীরা গাইডের সাথে অনেকটা এগিয়ে গেছে। দেখুন ঝিঝি পোকার ডাক, আর আমরা মাত্র 5 জন। এই চিতাভাগ আছে, ভাল্লুক আছে, গাইডকে ধরুন। আরে আমার দর্শকরা দেখবে বলেই তো কষ্ট করে নামা, নাহলে নামবো কেন এখানে, ওদেরই যদি দেখাতে না পারলাম। আবার চড়াই, একটু সমান পাবেন, তারপরে দুজন যাত্রী নেমে আসছে অন্য পার্টির। এনারা ঘুরে আসলেন, তো এরা বলছে এখনো যতটা এসেছি তার 1 অংশ এসেছি, আরো 2 অংশ যেতে হবে। কোথা থেকে এসছেন আপনারা? কলকাতা থেকে। অনেক দূর এখনো? হ্যাঁ 1/3 এসেছে। আর রাস্তার কিরকম? রাস্তা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে।
এরপর আমাদের যাত্রীদের দেখা যাচ্ছে অনেক আগে গাইডের সাথে যাচ্ছে, দেখা পেয়েছি। খুব ভয় লাগছিল, একা পড়ে গেছিলাম। সামনে একটা নদীর মতো, মানে ঝর্ণার জল বোধহয় পেরিয়ে যেতে হচ্ছে। দেখুন কোথা থেকে আসছি আমরা। হ্যাঁ, এই দেখুন তীর চিহ্ন দেওয়া আছে রুদ্রধারী ফলসে যাওয়ার। ভাগ্যিস লাঠিটা নিলাম, লাঠিটা না নিলে খুব অসুবিধা হতো। তো আমরা গাইডকে পেয়ে গেছি, আর ভয়ের কারণ নেই। বাঘের ভয় খাচ্ছিলাম। বলছে পিওর মিনারেল ওয়াটার, এখানে একটা ঝর্ণার জল বয়ে যাচ্ছে। তো শ্যাম বলছে একটু খেয়ে দেখি। শ্যাম এক্সপ্লোরার শিবাজি হয়ে গেছে, শ্যাম সব জায়গায় জল টেস্ট করে দেখছে। গরম জল এই যে মুখে জল দিল, মাও এখন জল খাচ্ছে। আসবার পথে আমিও টেস্ট করব, এখনো জল টেস্টটা পাইনি। সভাপতি ম্যাডামও দাঁড়িয়ে পড়েছে। যে মাতাজি জিন্দাবাদ, আমার মাকে। তো আজকে এই রুদ্রধারী ফলসের ভিডিওই কন্টিনিউ করব এই ব্লগটাতে, কারণ আর কিছু দেখানো সম্ভব হবে না, এটা বড় ব্লগ হবে। এই হচ্ছে অবস্থা। বোনপুর শ্যাম আমাকেও ধরে নামিয়েছে, উঁচুতে নামতে পারতাম না আমি। এইসব যাচ্ছে। ফুলমাসিকে আনিসনি, খুব ভালো করেছিস। একবারে কিছুটা উঠলেই অবস্থা কাহিল হয়ে যেত ফুলমাসির। বাবাও পারতো না, বাবা আবার একা একা আসতে যাবে না তো, বিশ্বাস নেই ওকে। দিদিমণি আসতে পারতো, দিদিমণিও আসেনি, বাবার সাথেই উঠে বসে পড়েছে। আরও 2-3 জন আসতে পারেনি। আমরা শেষ পর্যন্ত এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছি। দেখুন কি বিশাল জঙ্গল আর পাহাড়, দারুণ অ্যাডভেঞ্চার। আবার ঝর্ণা এসেছে। কাউকে জোঁকে কামড়েছে, উয়া করে চেঁচাচ্ছে ওপরে, জোঁকে ধরেছে কাউকে। আর এই যে রুদ্রধারীর জল বয়ে যাচ্ছে, আমরা আবার একটা ঝর্ণা পেরুবো। এখানে একটু পিছল আছে, মা সাবধানে দেখে। সভাপতি ম্যাডাম পেরিয়ে গেছে। তার সময় জল খেয়ে বোতলটা খালি করে দেবো, সেই বোতলে এই মিনারেল ওয়াটার নিয়ে যাবো। কি প্রাকৃতিক পরিবেশ। এখন আমি অনেকটাই এগিয়ে গেছি, দম পেয়ে গেছি। আর পেছনে আমার অনেকেই আসছে। ধরো ধরো, পাথরটা ধরে ওঠো। আবার নদী পেরুতে হচ্ছে, এই ঝর্ণার জল মাঝে মাঝেই পেরুতে হচ্ছে। আর খুব পিচ্ছিল, খুব সাবধানে পেরুতে হচ্ছে। জলটা খুব মিষ্টি, অনেকে খেয়ে দেখলো, আমি যদিও খাইনি। এই যে এরা আবার নদী পার হচ্ছে। দেখুন কি অবস্থা। পাহাড়ে উঠছি, হাতে লাঠি, রুদ্রধারী ফলস। জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা করলাম, অভিজ্ঞতা সঞ্চয় হলো আমার। উঠেই এলাম জানেন তো কেন? আরও প্রথমত আপনাদের দেখানোর জন্যে, আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে, এরপরে তো বয়স হচ্ছে, ধরুন হ্যাঁ প্রায় 43 হয়ে গেল। আর কোনো দিন পারবো না ট্রেকিং করতে। তো যতই কষ্ট হোক, মরি বাঁচি, আজকে ভাবলাম করেই নিই। জীবনে তো কখনো ট্রেকিং করিনি, অভিজ্ঞতাটা করে নিই আর আপনাদের শেয়ার করি। এখানটা একটু সমতল রাস্তা পাওয়া গেছে,
লাঠিটা ধরে ধরেই চলতে হচ্ছে, পাহাড়ি রাস্তা, পেছনে এখনো মারা সবাই আসছে, এখনো পর্যন্ত জোঁকে ধরেনি, জানি না কি হবে। আর সবাই গাছের তলায় একটু রেস্ট নিচ্ছে এখানে, দিয়ে আবার বাকি পথ হাঁটা হবে। ভাল্লুক ভাল্লুক, এ কালো ভাল্লুক, তাহলে চিতা আছে, ভাল্লুক আছে, হয়তো জীবনের এটাই শেষ ট্রেকিং। আর তো ট্রেকিং করবার মতো গায়ে জোর থাকবে না। সবাই এই গাছতলায় একটু রেস্ট নিয়েছে। তো চলুন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, মুখের দিকে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে। এরা লাঠি নিয়ে সব বসেছে এখানে একটা পাথরের ওপরে, হাঁপিয়ে গেছে। চারপাশটা দেখে নিন, একবারে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যেদিকে তাকাচ্ছি শুধু জঙ্গল আর পাহাড়। এটা খাবি না এটা খাবি? আমার কাছে চকলেট আছে। কাকু বললো আমাকে একটা ইউটিউবে একসাথে ফটো তুলতে। আমার কাকু বলছে, দাদা 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 দাদা, তাই তুলে দিলাম। 4-5 জন আসতে পারেনি, বাদ বাকি সবাই আমাদের টিমের উঠে এসেছে। এখন অনেকটা পথ আছে, জানি। বলুন, বলিয়ে আমি পানি নেই এখন, জল তেষ্টা পাইনি, জলটা শেষ করা চলবে না, অনেকটা পথ আছে। হ্যালো, আমরা এখন পাহাড়ের মাছ দিয়ে যাচ্ছি। এটাতে আমি এক জায়গায় স্লিপ করে গেছিলাম, খুব জোর বেঁচে গেছি ভগবানের কৃপায়। এখনো পর্যন্ত চলে যাচ্ছি, জানি না লাস্ট পর্যন্ত কি হবে। নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। জল এর মধ্যেও আছে, কিন্তু ভেতর দিয়ে যাচ্ছে। আমি হিমাচল। মহিলারা পাল্টিতে যাচ্ছে তো বলছে এক আপনি জিন্দা সেই এক আপনি করছে ওরা তো চার ভালোবাসি দেখতে এলাম তোমার গোটার জল। এখানে হড়বড় করে যাওয়া যাবে না। আমি এখানে একটু ঝর্ণার জল খাবো। এখন তো 4টে ঘাস ছিল। ঝর্ণার জল, প্রাকৃতিক জল, আসতে জড়িবুটিওয়ালা জল, পানি, জল দুর্দান্ত, খেলে শক্তি দিচ্ছে। অথচ বিসলেরি কিনলেই খেলে হাঁপাচ্ছি, এই জল খেলে শক্তি দিচ্ছে। ঝর্ণার জল খেলাম আর একটু জল ভরে নিলাম বোতলে। আর এদিকে গাইডও এগিয়ে গেছে, সবাই এগিয়ে গেছে, আমি আর স্যাম পেছনে পড়ে গেছি। ভয় লাগছে একা একা, কি করব। এখানে লেপার্ড আছে, ভাল্লুক আছে, সবাই আগে এগিয়ে গেছে।
হ্যাঁ, যখন তখন আক্রমণ করে। আমাদের গাইড এগিয়ে গেছে, তো আমি আর শ্যাম এখন যাচ্ছি। দেখুন ঘন জঙ্গল দুপাশে, আর আমার জীবনের এই প্রথম ট্রেকিং। এবার তো আস্তে আস্তে 50-এর গোড়ায় চলে যাব, আর ট্রেকিং করতে পারবো না, তাই জন্যে সাহস করেই নিলাম। আপনাদেরও দেখানো হলো। শ্যাম, জলটা খেলি ঝর্ণার? বোতলে ভরলাম, এই জলটা খেলে দম দিচ্ছে। আগে দুজনকে পেলাম, মা দাঁড়িয়েছিল আমার জন্য। তো এত সময় নাই, এত 4 দিন ধরে দেখবা। এখনো পর্যন্ত চোখে ধরেনি, ভাগ্য ভালো। আবার একটা ঝর্ণা পেয়েছি, যেতে যেতে প্রচুর ঝর্ণা পাচ্ছি। আবার একটা ঝর্ণা পেয়েছি, যেতে যেতে প্রচুর ঝর্ণা। বালি নাই, পাথর। বালিগুলো ঢুকে চলো চলো, এগুন যাচ্ছি। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর রুদ্রধারী মহাদেব। এখনো কতটা পথ যেতে হবে জানি না, হাঁটছি তো হাঁটছি, হাঁটা আর শেষ হচ্ছে না। খুব ভাগ্য ভালো যে বাবা আর ফুলমাসিকে নিয়ে আসা হয়নি, ওরা তো মোটেই পারতো না, মাঝে রাস্তায় বসে পড়তো, গাইডও ওদেরকে আনতে পারতো না। ঝিঝি পোকার ডাক শুনুন, এখানে একটু সিঁড়ির মতো করে দেওয়া আছে পাথর দিয়ে, এটাতে আবার উঠতে হবে। হ্যাঁ, ইউটিউবাররাই তো কষ্ট করে সবাইকে দেখাবার জন্যে, তাহলে এই এত কষ্টের পথ ভেঙে আসার আমার কি দরকার ছিল? শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট করছি। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এবার বেশ চড়াই রাস্তা। শেষে অনেক কষ্ট করে আমরা রুদ্রধারী ফলসের ওপরে উঠতে পেরেছি, আর গুগলরা সবাই ফলসে নেমে গেছে, ওরা চান করছে। নিচে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওইখানেই ফলস, একটু নিচে নামতে হবে। আর ওপরে ওঠা নেই, ওরা সবাই ওখানে চান করতে শুরু করে দিয়েছে। চলুন গিয়ে দেখি। এই দেখুন নিচে মন্দির, আর ঝর্ণা পাশ দিয়ে পড়ছে, আর গুগলরা সবাই ওখানে চান করছে। চলুন ব্যাক ক্যামেরা করি, দিয়ে ওখানে গিয়ে ওরা কি মজা করছে দেখি। হর হর রুদ্রধারী মহাদেব। এই দেখুন রুদ্রধারী ফলস, আমরা চলে এসেছি। এই নামতে হবে। কালকে আমাদের হোটেলের বাথরুমেও একটা জোঁক ছিল, এখানে খুব জোঁক, তবে এখনো পর্যন্ত মনে হচ্ছে আমাকে ধরেনি। এই দেখুন কোন পথ দিয়ে আমরা এলাম, কোথায় এলাম ট্রেকিং করে, 2 কিলোমিটারের অনেক বেশি। চলুন নিচে নামা যাক। পুজো হচ্ছে ভেতরে, এই হচ্ছে মন্দির। রুদ্রধারী মহাদেবের মন্দির। তো এই দেখুন এখানে সবাই বাচ্চা পাটিরা মজা করছে, আর এই রুদ্রধারী ফলস, এই ফলস দেখার জন্য এত কষ্ট। তো এই হচ্ছে রুদ্রধারী ফলস, এই ফলস দেখার জন্যই এত কষ্ট। বাচ্চারা এখন অনেকক্ষণ মজা করলো, আমি একবার জলে নামি। আর এই মন্দিরের ভেতরে পুজো হচ্ছে, আমি আর ভেতরে ঢুকছি না। এখানে সব জলে নামছে, বলছে খুব ঠান্ডা জল। আর মাছ দেখুন, জলের মধ্যে মাছ দেখুন, এই দেখুন জলে মাছ দেখুন, কত মাছ জলের মধ্যে।
কত মাছ দেখছেন জলের মধ্যে, দারুণ দারুণ। আর এই রুদ্রধারী ফলস আজকে এই ভিডিওটা এত দূরই করব। বিজিনাথের ভিডিও পরের ব্লগে আসবে, নাহলে অনেক বড় হয়ে যাবে। আপনারা আশা করি মজা পাবেন আমাদের ট্রেকিংটা দেখে। এই হচ্ছে মন্দির, ভেতরে বেলাদিটা পুজো দিয়ে আসছে। আর দেখো ভুল নামটা বলে দিচ্ছি, আর गलत नाम बोला, गलत नाम नहीं नहीं, वो गलत बोल रहा है, वो गलत बोल रहा है। मेरा यूट्यूब चैनल अलग है, उसका चैनल है सीजन बोस, ये बदमाश लड़का है। उसके 2 सब्सक्राइबर है। তো ভেতরে আর যাচ্ছি না, ওরা সবাই পুজো দিয়ে এলো। আমি একটু ঝর্ণায় নামবো। পুরোটা পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। যারা পুজো দিচ্ছে তারা ভেতরে যাচ্ছে। তো এটা হচ্ছে রুদ্রধারী महादेव, ये है रुद्रधारी महादेव का मंदिर, सिद्धपीठ रुद्रधारी महादेव मंदिर एंड वाटरफॉल। এবং এই হচ্ছে রুদ্রধারী ওয়াটারফলস। ये सिद्धपीठ रुद्रधारी महादेव मंदिर है। रुद्रधारी महादेव मंदिर में यहाँ पर जो है ये है, यहाँ पर कौशिक ऋषि की तपोस्थली स्थल है। कौशिक ऋषि ने यहाँ पर तप किया था, तो उनको स्वयं शंकर भगवान जी ने यहाँ पर रुद्र रूप में दर्शन दिए थे, तभी इसका नाम रुद्रधारी पड़ा हुआ है। बाकी जो फॉरेस्ट है ये कॉर्बेट से सटा हुआ फॉरेस्ट है, जिम कॉर्बेट से। यहाँ मैडम 3 टेम्पल है जिस पर हम आए हैं। यह सिद्धपीठ रुद्रधारी महादेव मंदिर, इसी पर एक मंदिर और है, वो है शक्तिपीठ पिनाकेश्वर महादेव मंदिर। वो यहाँ से 3.5 किलोमीटर है। उसके ऊपर एक मंदिर और है, वो है वृद्ध पिनाकेश्वर, वो 20 किलोमीटर अप एंड डाउन है रोड से। यहाँ से जैसे हम लोग पिनाकेश्वर, वृद्ध पिनाकेश्वर, तराकताल, पांडवपुरी, दूनागिरी पैदल ट्रैक कर सकते हैं। सिद्धपीठ रुद्रधारी और महादेव, पैदल ट्रैक नहीं करेंगे। हाँ। हो गया। सिद्धपीठ रुद्रधारी महादेव की जय। सिद्धपीठ रुद्रधारी महादेव की जय। তো একবার ঝর্ণায় নামবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই ট্রেকিং আপনাদের ভালো লেগেছে। এই হচ্ছে রুদ্রধারী মহাদেবের মন্দির। অনেক কষ্ট করে বাবার কাছে আসা। বাবা সবাইকে ভালো রেখো, সুখে রেখো। মহাদেব কি জয়, জয়। আমরা এখন ঝর্ণার মধ্যে নেমে গেছি, রুদ্রধারী ফলসে নেমেছি। চান হয়তো আজকে করতে পারবো না, বাচ্চারা করলো। তো দারুণ ঠান্ডা জল, খুব মজা লাগছে। দেখুন এই ওপরে রুদ্রধারী ফলস, আর এই হচ্ছে পিছনে রুদ্রধারী মহাদেবের মন্দির। দারুণ লাগছে, খুব ঠান্ডা জল, আর জলে মাছ রয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই আমাদের রুদ্রধারী ফলস ট্রেকিং এনজয় করবেন আপনারাও আমাদের সাথে। আজকের মতো টাটা।